কি কইবা তাড়াতাড়ি কর, আমার আবার জরুরি কাজ আছে। না মানে ওই যে ওই স্কুলের বকেয়া বেতনের ব্যাপারে কথা বলতে আসছিল। মাস্টার, তোমার তো আমি আগেই কইছি যে স্কুল ফান্ডে যদি টাকা আসে সর্বপ্রথম আমি তোমার দিন, কি কইছি না? চেয়ারম্যান সাহেব, ঘরে চাইল ডাল কিচ্ছু নাই। আরে তোমার ঘরে চাল ডাল নাই তো আমি কি করব? সেই জন্য তো আপনার কাছে আসছিলাম। ওই বকেয়া বেতনের টাকাগুলো যদি দিতেন তাহলে খুব উপকার হতো। শোনো মাস্টার, তোমার বেতনের টাকা যদি আমি তোমার দিতে পারতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম আমি। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার জন্য কি করতে পারি। যা করার একটু তাড়াতাড়ি করেন। বললাম তো দেখি তোমার জন্য কি করতে পারি। এখন যাও, বিরক্ত করে না। যান যান, দেখবো নি চেয়ারম্যান সাহেব কইছে না। আরে খারাপ লেখা যাও। কথা নাই বার্তা নাই, খালি আয়া পড়ে টেকা 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 ওটা একটা তো দানশালা খুলে বইছে। এই খাবার আমি খাবো না, মানুষকে রোজ রোজ কচুর লতি খায় নাকি? আজকে একটু কষ্ট করে খায় না বাবা, কালকে আমি তোমার ভাত রেঁধে দেবো। না, আমি ভাত খাবো, আমাকে ভাত এনে দাও। দিমু তোমা, কালকে ভাত রেঁধে দিমু, আজকে একটু খাও। না, আমি ভাত খাবো। তুমি না আমার লক্ষ্মী বাবা, লক্ষ্মী বাবা না তুমি আবার, তুমি একটু বুঝবা না। আমি কিছু বুঝতে হচ্ছে না, শুনতে হচ্ছে না, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে। কি ব্যাপার, এত রাতের বেলা কই যাচ্ছেন? দিনের বেলাতেও চক্ষু লজ্জার ভয়ে গ্রাম ছাড়তে পারবো না, তাই রাত্রি চলে যাচ্ছি। তা কোথায় যাচ্ছেন? জানি না, দেখি কোথায় যাওয়া যায়, তবে থাকা যাওয়ার চিন্তা আছে। স্কুল কমিটি এখনো আপনাদের বকেয়া বেতন দেয়নি? দিবে বলে মনে হয় না। রহিম ভাই অনেকবার স্কুল কমিটির সভাপতি মানে আমাদের চেয়ারম্যানের কাছে বকেয়া বেতনের জন্য গেছেন, তাতে কোনো লাভ হয়নি। কিন্তু আপনাদের মতো মানুষ যদি এভাবে গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই দুধকুমারের ছেলেমেয়েরা তো গণ্ডমূর্খ হয়েই যাবে। টাকার কাছে আর শিক্ষা পরাজিত সৈনিক। তাই বলে এভাবে চলে যাবেন? চিন্তা করেছিলাম রাতের আধারে চুপি চুপি গ্রাম ছেড়ে চলে যাব, তোমার সাথে এভাবে দেখা হবে সেটা কখনো ভাবিনি। আমি যে রাতের রাতের গ্রাম ছেড়ে চলে যাচ্ছি এই কথা কাউকে বলো না। হায় রে দুধকুমার, এই ছিল তোর মনে?